কয়েক রকমের সবজি দিয়ে রান্না করলাম আমি সবজি তরকারি। এই সবজি তরকারিটা রান্না করার জন্য আমি গাজর নিছি, আলু নিছি, 2 রকমের কফি নিছি, আরও কিছু তরকারি নিছি, নিয়ে সবজি তরকারি রান্না করলাম। আমি তেলে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এই সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে কিন্তু আমি তরকারিটা কষিয়ে নিব। আর ফোড়ন দিয়েছি আদাটা এই নিরামিষ তরকারিতে ফোড়ন দিয়ে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর বের হয়, এই কারণে আমি আদা দিয়ে দিছি। আর খুব ভালো করে কষিয়ে তরকারিটা তারপর কিন্তু আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে একদম ভালো করে তরকারিটা লাইড়া ছেড়ে তারপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। একদম ঢাকা দিয়ে দিলাম। যখন তরকারিটা প্রায় আমার হয়ে গেছে তখন কিন্তু আমি কিছু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে এই সবজি তরকারিটা আমি রান্না করব। এরকম করে সবজি তরকারি রান্না করে গরম ভাত, পোলাও, রুটির সাথে, পরোটার সাথে খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগে, অনেক ভালো লাগে খেতে। আর আমার গরম ভাতও রান্না হয়ে গেছে, আর এরকম একটা সবজি তরকারি রান্না হয়ে গেলো। আমার এই সবজি তরকারি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বেশি সাবস্ক্রাইব করে আমার ভিডিও একটা লাইক করবেন। আর এরকম সবজি তরকারি রান্না করে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগে। গরম গরম ভাত আর এরকম নিরামিষ সবজি তরকারি খেয়ে দেখবেন কত ভালো লাগে, খেতে ভালো লাগে।